আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এসেছি আমার পাশের গ্রামে এক বড় ভাইয়ের মরিচ ডালে। দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর। মরিচগুলো দেখার জন্য আমরা আসছি। মরিচে মূলত দেখা যাচ্ছে যে মরিচের গাছগুলোর পাতা কুকড়িয়ে যাচ্ছে এবং গত 2 দিন আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে। তার কারণে দেখা যাচ্ছে পাতাগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। এই কারণে মূলত আমাদের ডাক ছিল ডালটা দেখার জন্য। আর মরিচের দেখা যাচ্ছে ফুলও অনেক কম। তো আমি এসেছি মূলত আমার চাচার সাথে, তিনি মূলত অটো গ্রুপ কেয়ারে চাকরি করে। তেনার সাথে আমি এসেছি, আমাকে নিয়ে আসলো দেখার জন্য। এই মরিচ ডালে আরও অনেক সমস্যা দেখা যাচ্ছে, মরিচের গাছগুলো ঝামড়ে যাচ্ছে। তো চাচা গাছের গোড়ার থেকে কিছু পোকা বের করে নিয়ে আসলো এবং সেই পোকাগুলো আমাকে দেখাচ্ছিল যে এই দেখো ছোট ছোট অসংখ্য পোকা। তো আমি চাচাকে বললাম যে এই পোকাগুলো কিসের কারণে হয়ে থাকে। চাচা বলল যে মরিচের জমিতে যদি কাঁচা গোবর ব্যবহার করা হয় তাহলেই দেখা যায় মরিচের এরকম ছোট ছোট পোকা ধরে এবং গাছের শিকড়ের মধ্যে ফুলে যায় এবং গাছগুলো মারা যায়। তাই আপনারা যদি কেউ মরিচ চাষাবাদ করে থাকেন, আপনাদের জমিতে বাজারে যে জৈব সার কিনতে পাওয়া যায় সেই জৈব সারটা দিবেন। আর তা না হলে যে গোবরটা আছে সেই গোবরটা রোদে শুকিয়ে ঝোড়া বানিয়ে তারপরে আপনাদের জমিতে ছিটিয়ে দিবেন। কাঁচা গোবর আপনারা কখনোই জমিতে ব্যবহার করবেন না। এই দেখেন আঙ্কেল সাদা কাগজের মধ্যে পোকাগুলো নিয়েছে, এটা লাল শাকের বীজের মতো কালো কালো ছোট ছোট অসংখ্য পোকা দেখা যাচ্ছে গাছগুলোতে। আর আপনাদের এই রোগটি যদি হয়েই যায় তাহলে আপনারা জমিতে পটাশ সার ব্যবহার করবেন এবং পটাশ সারের সাথে প্রতি বিঘা জমিতে 2 থেকে 3 কেজি দানাদার বিষ ভালোভাবে ছিটিয়ে দিবেন। তাহলেই এই রোগটি আর আপনার জমিতে থাকবে না। আরেকটি কথা শুরুতে বলেছিলাম যে মরিচের ফুল আসতেছে না। তো যদি মরিচের কাছে এরকম ফুল না আসে তাহলে আপনারা আপনাদের মরিচের টালে একটি ভালো মানের পিজিআর এনে জমিতে স্প্রে করে দিবেন, তাহলেই 3 থেকে 4 দিনের মধ্যে আপনাদের জমিতে ফুল চলে আসবে। আর যদি আপনাদের মরিচের গাছগুলো এরকম পাতাগুলো কুকড়িয়ে যায় তাহলে আপনারা অ্যাবামেকটিন গ্রুপের একটি কীটনাশক এনে আপনারা স্প্রে করে দিবেন আপনাদের মরিচের ডালে, তাহলে এই পাতা কুকড়ানো রোগটি আপনাদের জমিতে থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।